আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, খানায়ে কাবাকে সামনে রেখে রবের দরবারে মাসুকের কুদরতি পায়ে কপাল ঠেকাইছে। বড় মজার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই সময়ে উকবা ইবনে আবি মুআইত উটের ভুঁড়ি নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে ফেলে দিল। নাউজুবিল্লাহ। আর উটের ভুঁড়ি তো কোনো হালকা পাতলা নয়। ওই উটের ভুঁড়ি যখন আল্লাহর পয়গম্বরের মাথা মুবারকের মধ্যে রেখে দিল, এইভাবে আল্লাহর পয়গম্বর মাথা মুবারক উঠাইতে পারেন না, অনেক কষ্ট করেও মাথা উপরের দিকে উঠাইতে পারেন না। এই দৃশ্য দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া এমন আনন্দ পাইছে, একজন হাসতে হাসতে আরেকজনের কুলে পয়রা যা। দেখছস মুহাম্মদ এখনো বিদায় নিবে, নাউজুবিল্লাহ বলে। ওদের জানা নাই মুহাম্মদের দায়িত্ব কে নিয়েছেন। আরো জোরে বলতে হবে কে। এরা হাসতে হাসতে একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে। এই বোধহয় মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা রে আয় আয়, আমি একাই উটের ভুঁড়ি নবীর মাথা থেকে সরাইতে পারবো না। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই আল্লাহর পয়গম্বরের মাথা মোবারক থেকে উটের ভুঁড়িটা সরাইছে। আল্লাহর পয়গম্বর জীবনে কাউকে বদদুয়া দেয় না, এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে তায়েফবাসীরা, কথা কয় না। তায়েফের মানুষগুলো আল্লাহর হাবিবের গোটা দেহ মোবারককে রক্তাক্ত করে ফেলেছে। পাথর মেরে আল্লাহ নবীর গায়ে থেকে রক্ত ছিটাইছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম, কথা বলেন ঠিক না বেঠিক? বুক ভরা আশা নিয়ে আল্লাহর হাবিব তায়েফের জমিনে গিয়েছিলেন যে এরা আমার দাওয়াত গ্রহণ করবে, এরা আমার ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু তায়েফের মাতবরেরা, সর্দারেরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিল, মক্কা থেকে একটা পাগল আসছে, তাকে এখান থেকে তাড়িয়ে দাও, নাউজুবিল্লাহ। এ ভাই, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে বৃষ্টির মতো ছোট ছোট পাথরগুলো মারতেছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল এসে বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক আপনার অত্যাচারের দৃশ্যটা দেখেছেন। আপনি যদি অর্ডার করেন তায়েফ শহরটা দুইটা পাহাড়ের মাঝখানে, যারা তায়েফ গিয়েছেন এখনো তায়েফ শহরটা রিং রোড দিয়ে তায়েফ শহরের মধ্যে যাইতে হয়। উপরে উঠে এমন ভাবে মনে হয় চরকার মতো ঘুরতেছে। যাদের হাত দুর্বল এরা যদি নিচের দিকে তাকায় হার্ট ফেল করবে। এত উপরে পাহাড়ের মধ্যে গাড়িগুলো উঠে। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর আপনার যদি হুকুম হয়, দুই পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা আছে আমি বলে দিব গো, দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে শেষ করে দিবি। আর এদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের দেহ মুবারক থেকে যে রক্তগুলো বের হচ্ছিল এটা তো আস্তে আস্তে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়া কয়, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের দেহ মুবারক থেকে যদি এক ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়
কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা উদিত হবে না। এই রক্তগুলো যেন জমিনের মধ্যে পড়তে না পারে। তাফসীর রুহুল বায়ানের মধ্যে আসে, হযরতে জিবরাইল পয়গম্বরকে বলেন, হুজুর আমি আল্লাহর কাছে ছিলাম, তায়েফের যুবকরা যখন আপনার উপর অত্যাচার করতেছিল, আপনার উপর যখন নির্যাতন চালাইতেছিল, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন ওখান থেকে এসে আপনার রক্তগুলো আমি জমিনে পড়তে দেই না, আপনার রক্ত মুবারকগুলোকে আমি আকাশের মধ্যে হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম। হযরত জিবরাইল বললেন, পয়গম্বর এই বদমাশগুলো আপনার উপর আক্রমণ করেছে, অর্ডার দিন, আমি হুকুম দিলে মুহূর্তের মধ্যে দুই পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, এ ভাই জিবরাইল, আজকে যদি আমি বদদোয়া করি রে সবগুলো ধ্বংস হয়ে যাবে, তাইলে আমার দাওয়াতকে গ্রহণ করবে? আমার আল্লাহরে বলে দাও, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে নাই, এরা আমাকে বুঝে নাই, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আজকে এরা যদিও আমাকে চিনে না, এদের বংশধর আমার ঈমান গ্রহণ করো। আর জোরে সুবহানাল্লাহ কও। এ ভাই, না গেলে বিশ্বাস করা যায় না, নিজের চোখে দেখে আসছে, আমি আমারও অনেক বয়ানেও বলছি। এখানে ক্ষান্ত হয় নাই, সর্দারগুলো যুবকদেরকে বলল, মুহাম্মদ যেখানে দাঁড়িয়ে দোয়া করতেছে পিছনের খবর তো মুহাম্মদের নাই, পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ফালাই দাও, এই পাথরটা আইসা মুহাম্মদকে মাটির সঙ্গে মিশাই দিবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করো না। এদিক দিয়ে এরা ষড়যন্ত্র করছে, বড় পাথরটা ফেলে দিয়ে মুহাম্মদকে মেরে ফেলবে। ওদের জানা না পৃথিবীর সব কিছু কার গোলাম। পাথরও কার কথা শুনে। খুব লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে যেহেতু আমরা বুক ভরা আশা নিয়ে দোয়া করছি, আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ বৃষ্টি আর বাড়বে না, যে কতক্ষণ আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি মুক্ত রাখবেন, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আর-রুমের 15 এবং 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিসে কুদসি আপনাদের খিদমতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং একটা স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা, আমার ইচ্ছার স্বাধীনতা। কথা পরিষ্কার আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি একদিক দিয়া জান্নাত বানাইছি আর একদিক দিয়া জাহান্নাম বানাইছি। জান্নাত বানাইছি যারা আমার কথা মতো চলবে, নবীর তরিকা মতো চলবে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, সুবহানাল্লাহ। আর যারা আমার কথা মানবে না, নবীর তরিকা মতো চলবে না, তাদের জন্য আমি কি রাখছি? জাহান্নাম। এটাকে আর একটু সুন্দর করে বলা যায় যে পৃথিবীর মধ্যে দুইটা দল হবে, একটা হবে আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কার দল আর একটা
শয়তানের দল, এটাও কোরআনে আছে, হিজবুশ শয়তান আর হিজবুল্লাহ। যারা শয়তানের দলে যাবে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আল্লাহর দলে যারা থাকবে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা দুনিয়াতেও সফল কাম পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আল্লাহ বলেন তুমি কোন দলে যাইবা, এই স্বাধীনতা কিন্তু তোমাকে আমি আল্লাহ দিয়েছি। তুমি কি শয়তানের দলের সদস্য হইবা না আমার দলের সদস্য হইবা? আমার দলের সদস্য যদি হয় আমি তোমাকে জান্নাত দেব, আর শয়তানের দলের সদস্য যদি হও তাইলে কিন্তু তোমার কপাল পুড়ছে, তুমি কিন্তু চিরকালের জন্য জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আর কোরআনে কারিমের বহু আয়াতে জান্নাতের রাস্তায় যেন আমরা চলি, আল্লাহ জান্নাতের লোভ দেখাইছে। সুবহানাল্লাহ। মানুষের স্বভাবগতভাবে যে জিনিসের প্রতি মানুষ দুর্বল থাকে সেই জিনিসেরও আল্লাহ লোভ দেখাইছে। যেমন স্বর্ণ, রূপা, টাকা পয়সা, ভোগ বিলাস, আরাম আয়েশ, ঘর বাড়ি, নারী, এগুলোর প্রতি কিন্তু মানুষ একটু দুর্বল থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো একজন সুন্দরী মেয়ে যদি তার নজরে কখনো পড়ে যায়, দেখতে যুবতী, সুন্দরী, রমণী, রূপসী, তাইলে এই মেয়ের প্রতি অজান্তেই সে দুর্বল হয়ে যায়। কথা কয় না? এটা হলো তার স্বভাবগত সৃষ্টিগত একটা ব্যাপার। তো আল্লাহ তাআলা এই সকল জিনিসের লোভ আমাদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। যেন আল্লাহ বলেন দেখো তোমরা যদি আমার পথে চলে আমার কথা মতো চলে আসতে পারো, এমন সুন্দরী বউ তোমাদেরকে দেব যে বউ কোনোদিন কল্পনা করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। কামসালিল লুলুইল মাকনুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে তোমার জিন্দেগিটা যদি আমি আল্লাহর কথা মতো তুমি পরিচালিত করো, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো রে, রমজান মাসে যদি রোজা রাখো, তোমার টাকা পয়সা থাকলে জীবনে একবার যদি তুমি হজ করে আসো, আর যদি তুমি বৎসরে বৎসরে যাকাত আদায় করো, হালাল যদি অর্জন করো, হারাম যদি বর্জন করো, বান্দা আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দেব রে, যেই জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ হুরু গিলমান, এমন সুন্দরী রমণী রূপসী নারীর ব্যবস্থা করে রেখেছি। ইনটেক মতি, ইনটেক ডায়মন্ড, এটা যেমন প্যাকেট থেকে বের করলে চকচক চকচক করতে থাকে, আল্লাহ বলেন এর চেয়েতে অনেক সুন্দরী রমণী, অনেক সুন্দরী নারী তোমার স্ত্রী হিসাবে আমি আল্লাহ রেখে দিলাম। ওয়াহুরুন ঈন, আল্লাহ বলেন চোখগুলো হবে বড় বড়। সুবহানাল্লাহ। কয় এমন সুন্দরী হবে, এমন রমণী হবে রে। এই বাচ্চাটা বাঁশি বলাইতেছে, এটা একটু সরাই দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন তোমার স্ত্রী তোমার বধূ এত সুন্দরী হবে রে, তার কনিষ্ঠা আঙ্গুল এটার নখ যদি পৃথিবীর মধ্যে প্রকাশ করে, সাথে সাথে পৃথিবীর সূর্যটা মলিন হয়ে যাবে। একটা থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করে, একবার যদি থুতু সে
বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে একটা থুতু নিক্ষেপ করতে দেরি হবে, গোটা সাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে সুগন্ধি হতে দেরি করবে না। এত সুন্দরী রমণী রূপসী নারী তোমার জন্য রাখছি, শর্ত হলো দুনিয়ার কোনো নারীর পিছনে পড়া। যুবকরা শোনো, অবৈধভাবে নাজায়েজ ভাবে কোনো নারীর সাথে প্রেম করা যাবে না। তাইলে আল্লাহ তাআলা জান্নাতি এই রমণীর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কাম করে বলাইছে ওগো কপাল পড়ছে, ওগো জান্নাতি তো নাই, জাহান্নামে কি এই কুল পাইব না, কথা কয় না। তবে একটা সুরত আছে, আজকের মাহফিলের পরে যদি তাওবা করে ফেলা, তাহলে আগের যা আছে সব ডিলেট, নতুন করে আল্লাহ আবার জান্নাতি রমণী রেডি করে ফেলায়। আরো জোরে সুবহানাল্লাহ কন। এখন যুবকরা কয় তাইলে এবারের ওয়াজ ঠিক আছে, বৃষ্টি আসে না গেছে গা, এই যে দেখছে আল্লাহ দেখছে যে এটার বৃষ্টি দিয়েও দৌড়াইতে পারি নাই, কথা কন ঠিক কেনা? এটা কোরআনের আশেক, ইসলামের আশেক। সুতরাং মিকাইলরা আল্লাহ ডাক দেয়, কয় লাভ নাই, অন্যদিকে সরাই দে, গিয়া দেখেন বাড়ি ওরা বৃষ্টি হইতেছে, কথা কয় না। গিয়া দেখেন বসি ওরা বৃষ্টি হইতেছে। শুরুর তো বৃষ্টির জন্য আপনাদের এখানে কি বৃষ্টি দেখছেন, আমার গাড়ি টানতে পারতেছে, কুয়াশা, মুষলধার বৃষ্টি। যেই আমি বাড়ি ওরার থেকে আপনাদের রাস্তায় ঢুকছি তখন যে বৃষ্টি নাই, কম ফুটফুট। আবার এখানে আইসে পরে আল্লাহ কয় দেখি এই লোকগুলো আসলে অসম্বার আইসে না, বৃষ্টি দিলে দৌড় দিয়ে একটু দেখি। আপনাদেরকে একটু বৃষ্টি দিয়ে আল্লাহ চেক করছে, আর আপনারাও তো কয়া ফেলাইছেন যে সবসময় তো শুকনাতে শুনি, আজকে ভিজাতে শুনুন, কথা কন ঠিক কেনা? আর খাস দিলে আপনারা দোয়া করছেন, আল্লাহ তো বলেনি যে বান্দা আমার কাছে দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ মিকাইলের কইছে আশপাশে এখানে যখন দোয়া হয়ে যাব তখন বেশি করে বৃষ্টি দিস। সুবহানাল্লাহ কম। দেখছেন না অনেক সময় রোডের এপারে বৃষ্টি, ওই পারে বৃষ্টি নেই। কার কথা মতো? কার কথা মতো বলুন? আল্লাহর কথা। তা আমরা আজকে জান্নাত অর্জন করার জন্যে, জাহান্নাম বর্জন করার জন্য এখানে বসছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে লোভ দেখাইছেন, এই তো কয়েকটা দিন একটু কষ্ট করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বৃষ্টি বাদলে ভিজে বয়ান শোনো, বৃষ্টি বাদলে ভিজে মসজিদে নামাজ পড়তে যাও, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করো, রমজান মাসে একটু দিনের বেলায় উপবাস থাকো, কয়েকটা দিন কষ্ট করো, এরপরে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। কৃষকরা কি সারা বছর কাম করে খেতে খামারে? কিছুদিন কাম করে ক্ষেত নিরান, এরপরে ফসল পাইলে কি খুশি, কই যে এমনি ভাবে কিছুদিন কাজ করছো, কষ্ট হইছে, ফসলটা যখন ঘরে উঠাইবা তখন তোমার হাসি দেখে কাটা। সুবহানাল্লাহ। আল্লাহ। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ ডাক দেয়া কয়, যারা নেককার হবে, দিনদার হবে, দুনিয়ার জমিনে তারা আল্লাহর হুকুম পালন করার জন্য কোনো দ্বিধা করে নাই, রমজান মাসে রোজা রাখছে, জমিনে কাম করছে, রমজান মাসে রোজা রাখছে, অটো চালাইছে, রমজান মাসে রোজা রাখছে, রৌদ্রের মধ্যে হাড় ভাঙ্গা পরিশ্রম করছে, নামাজের টাইম হয়েছে, গামছা বিছাইয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। কেন রে, কেন? আল্লাহ ডাক দেয়া কয়, আমার এই বান্দা জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করার জন্যে, জান্নাতে যাওয়ার জন্যে কোনো কিছুই মানে না, কোনো বৃষ্টি বাদল মানে নাই, শীত মানে নাই, গরম মানে নাই, রোদ মানে নাই।
আমার জান্নাতের আশায় এরা নেক আমল করেছে, এরা দিনের কাজ করছে, এরা আমার হুকুম মতো চলছে, আমার পয়গম্বরের তরিকা মতো চলছে রে গে। তাই ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না, সুজা তার আমলনামা তার ডান হাতে দিয়ে দাও। আর আল্লাহরই বান্দা বান্দি ডান হাতে আমলনামা পাইয়া আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে, উমুখরা ও কিতাবিয়া, কে আছো তোমরা? আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন, আমার আমলনামাটা ডান হাতে দিয়েছেন। না হলে দেখো দেখো কত ভালো রেজাল্ট করছি, প্রত্যেকটা সাবজেক্টে 100তে 100 পাইছি আমি, সুবহানাল্লাহ বলে। আমি A+ পেয়েছি, গোল্ডেন পেয়েছি, আমি সিরিয়ালে এসেছি, সবাইকে তাক লাগাইয়া আমি ভালো রেজাল্ট করছি। কেন রে? আমার ধারণা ছিল দুনিয়ার জিন্দেগিতে একটু ভালো আমল করলে, দুনিয়ার জিন্দেগিতে একটু কষ্ট করলে, তাইলে পরকালে আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই ধারণা ছিল দেখেই তো অনেকে বৃষ্টি দেখা বাড়িতে গেছে গা, আর আমি বৃষ্টি দেখাও মাঠে আইছি। কথা কোন ঠিক কিনা? কারণ একদিন ভিজলে আমার কিছু হবে না, কিন্তু এই ভিজার কারণে যদি আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়ে দেয়, তাইলে আমার কপাল খুলে গেল, জান্নাত বরাদ্দ হয়ে গেল। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ ডাক দেয়া কই, গোলাম আয়া, আমি জান্নাতের উচ্চ মাকাম তোমার জন্য বরাদ্দ করে দিলাম। কাউকে কাউকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেখাইছে, সুবহানাল্লাহ। যেমন মিস্টার ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাত দেখাইছে। আর জোরে সুবহানাল্লাহ। অথচ কার স্ত্রী? কথা কয় না, ফেরাউনের স্ত্রী। ফেরাউন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল, তাই না? হ্যাঁ, গডফাদার ছিল, সন্ত্রাস ছিল, কত মানুষ হত্যা করছে তার ক্ষমতা টিকে রাখার জন্য, ঠিক কিনা বলেন? অত একটা পর্যায়ে নিজে কি দাবি করছে? ক্ষুধা দাবি করছে। কথা কয় না, করছে না? কত বড় খারাপ মানুষটার ঘরে আল্লাহ এমন একজন নেককার, দিনদার, আবেদা, সালেহা, আল্লাহ ওয়ালি একজন নারীকে পৌঁছাই দিয়েছেন, যার নাম ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। হাই হাই, দেখছেন নি কপাল কারে। আর এদিক দিয়া নবীর স্ত্রী, লোত নবীর স্ত্রী, নবীর স্ত্রী হয়াও বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। কই যাইব? কার স্ত্রী? নবী কি ছোটখাটো নবী? নবী 950 বছর মানুষকে ইমানের দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। কোন লোত নবী, জালিলুল কদর পয়গম্বর, নবীর স্ত্রী, নবীর ঘরে থাকে, নবীর ঘর সংসার করে, তাদের থেকে সন্তান আদি হইছে, কিন্তু এই পোড়া কপাইল্লারা, বদনসিব গুলো নবীর উপর ঈমান আনে নাই, এই জন্য বিনা হিসাবে জাহান্নাম। তাইলে নসিবটা কত খারাপ। নবীর ঘরে থাইকা, নবীর কথা শুই না, নবীর খায়া, নবীর সাথে ঘর সংসার কইরা যাইব কই? কথা কন। আর এদিক দিয়া হযরতে আসিয়া ফেরাউনের মতো একটা সন্ত্রাসের সাথে থাইকা, সুবহানাল্লাহ। কোন মিশরের রানী, ফার্স্ট লেডি, ইংলিশে বলে ফার্স্ট লেডি, কি তার মর্যাদা!
কিন্তু ফেরাউন রে কই তোরে আমি একটু দেখতে পারি না, তুই আল্লাহ মানিস না, তুই নিজে খোদা দাবি করিস, অথচ তোর খোদাগিরি করার বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা নাই। কথা কয় না আছে? ওই যে আমি আনসারী সাহেবের ঘটনা কই, ফেরাউন খোদা দাবি করছে, বৃষ্টি নাই। আনসারী সাহেব হুজুর এই ঘটনা কইতেন, আল্লাহ হুজুরের কবরকে নূরে নূরান্বিত করুন, আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে দিন। আজকে আনসারী সাহেব হুজুর নাই। বিশেষ করে আমরা সিলেটে যখন প্রোগ্রামে যাই, সিলেটের এমন কোনো অলিগলি নাই যেখানে আল্লামা আনসারী রাহিমাহুল্লাহর কদম পড়ে নাই। গোটা সিলেটের মানুষ এখনো তার জন্য কান্দে। যদিও আনসারী সাহেবের নকলের অভাব নাই, নকল কি আর আসল হয়? আনসারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একদিন আমারে বলতেছিল, উনি তো আবার একটু মিশুক মাঝি ছিলেন, কথা তো খুব মজা করে কইতেন, কই হুজুর আমি যদি মরে যায় আমার কোনো সুখ নাই। হুজুর এটা কি কন? কহ আমার নকল এমন ভাবে বাইরেছে হুজুর, আমি কোন জায়গায় যাই কাশি দিই, এই জায়গা থেকে যাই কাশি দেয়। কথা কয় না, কয় হুজুর হের কাশি আসুক না আসুক, আমার নকল করবার লেগে হ্যাঁ এনে যায় কাশি দেয়। হয়তো তো এক বক্তা হুজুরের নকল করতে যায়া বেটারে বয়ান দিয়েছে আসরের পর, হ্যাঁ বয়ান শুরু করে বলতেছে, মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক গভীর রজনীতে আমাদেরকে এই মাহফিলে বসার তৌফিক দান করছে। আসরের পরে কি গভীর রজনী? কথা কয় না। হ্যাঁ যে গভীর রজনী কইছে কেন? আনসারী সাহেব হুজুর যখন বয়ান করে তখন রাত বাজে 12টা। হেডারে নকল করছে, যখন নকল করতেছে, নকল তো যেভাবে আছে এইভাবে করা লাগে। হ্যাঁ আসরের পরে যে বয়ান করতেছে এটা এর মাথায় না, করতেছে গভীর রজনীতে। কথা কয় আনসারী আর আসবে এমন মধুর কণ্ঠের তিলাওয়াত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যার বয়ানের একটা কাশিশ ছিল, একটা আকর্ষণ ছিল, ঠিক কিনা বলেন? সিলেট এলাকায় রাত 2টা 3টার সময় মানুষ বসে থাকতো ওনার বয়ান শোনার জন্য। আলহামদুলিল্লাহ, এত বড় মর্যাদাওয়ালা আছে, অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেন, কোরআন তিলাওয়াত সুন্দরভাবে করতেন। তো হুজুরে একটা বয়ানে বলতেন, এটা কিন্তু আবার আমার যে জ্ঞান না, বুখারী শরীফের কোন হাদিসে আছে। কথা কয় এখন তো একদম নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান বুঝেননি, এরা মডারেট, আমাদের মতো পুরাতন মুসলমান না, এলে কাটসাট মুসলমান। কাটসাট কেমন? তারাবি 20 রাকাত না 8 রাকাত। কথা কয় না, কোনো সুন্নত টুন্নত কিচ্ছু নাই, আগেও নাই পরও নাই। আর নামাজ পড়তে গেলে টুপি টাপে কিছু লাগে না, এমনি দৌড় দেওয়া যায় নামাজ পড়া ভালো। আর কোনো সুন্নত মুন্নত কিছু নাই, 2 রাকাত পড়া বাইরিয়া যান। কথা বলেন ঠিক কিনা? এলো কাটসাট মুসলমান, শর্টকাট মুসলমান। কথা বলেন ঠিক কিনা? না জানি দল কোন দিন কয়ে ফেলায় যে মাগরিবের নামাজটা একটা বেকাব্বা দেখা যায় 3 রাকাত, 1 রাকাত মাইনাস। কথা কয় না, কোন দিন যে কয়ে ফেলায় যে মাগরিবের নামাজ এখন থেকে আর 3 রাকাত নাই, কয় রাকাত হয়ে গেছে? এটা আর 1 রাকাত গেল কই, ফালাই দিছি। নামাজের রাকাতকে ফালানোর ক্ষমতা কোনো বাপের বেটার আছে? এটা কে দিছে? দেখছেন না রমজান মাসে আমাদের ঢাকাতে এই রোগটা বেশি, এই রোগে অনেক গরু মারা গেছে। কথা কয় না, এই 8 রাকাত পয়রা বাইরে যা কয় যায়, ওই যে ইউটিউবের হুজুর কইছে 8 রাকাত তারাবি। আসলে ইউটিউবের হুজুরের দোষটা বেশি না, আমরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। 20 রাকাত পড়লে কষ্ট হয়, 8 রাকাত পড়লে কষ্ট হয় না, এই জন্য সুবিধা পাইছে দৌড় মারছে। আপনারা আবার রাগ করতেছেন নি? আল্লাহ এলাকাকে হেফাজত করেন, আমিন বলেন। এটি হলো আরেকটি বাটপার, সিটার, ইবাদত থেকে, মসজিদ থেকে মানুষকে বাহির করার আরেক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই যে মালিয়াতা মাদ্রাসার মুহাদ্দিস হুজুর আছেন আল্লামা নুরুল ইসলাম সাহেব, হুজুর হাদিস পড়ান, আমি নালায়েকা হাদিস পড়াই। জীবনটা পড়লাম আর পড়াইলাম, এখন মরার সময় হয়ে গেছে, কিন্তু একটা হাদিসও পাইলাম না যে তারাবি কয় রাকাত। 8 রাকাত তারাবি কোথাও পাইছি না। তারাবি কয় রাকাত? কিন্তু হে পাইছে তারাবি কয় রাকাত। আসলে ঘটনা কি করছে জানেন? একটা নিয়ে আরেকটা লাগাইছে। ওই যে আমি আমার বয়ানে বলি, হাতুড়ি ডাক্তার আছে না, গ্রাম্য ডাক্তার,
কোনো লেখাপড়া নাই, মেডিকেল কলেজে লেখাপড়া করে না। আবার গ্রাম্য ডাক্তার এখানে থাকলে কেউ রাগ করেন না, কোনো গ্রাম্য ডাক্তার আছে মাশাআল্লাহ, এদের হাতে অনেক যশ আছে, কথা বলেন ঠিক কিনা? ডাক্তারি করতে করতে এতটা অভিজ্ঞতা হয়েছে, কোন ওষুধটা দিলে কোন রোগীর কি কাজ হবে মাশাআল্লাহ সাথে সাথে কাজ হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু কিছু আছে এগুলো কম্পাউন্ডার ছিল, কোনো লেখাপড়া করে না, ওষুধ দিতে দিতে একটা অভিজ্ঞতা হয়েছে, এই নিয়ে এখন হ্যাঁ বড় বড় ডাক্তার দাবি করে। সাইনবোর্ড লাগাইছে যে এখানে প্রচণ্ড জ্বরে আক্রান্ত রোগীকে মুহূর্তের মধ্যে ভালো করা হয়। তো গ্রামের মানুষ তো, মা অসুস্থ হয়ে পড়ছে, মার বয়স 80-র উপরে, বুড়ি মানুষ, জ্বর আসছে, প্রচণ্ড জ্বর গায়ে। তো হাতুড়ি ডাক্তার যে গ্রামের ডাক্তার, এই ডাক্তারের কাছে লয়ে গেছে, আমার মা অসুস্থ, জ্বর প্রচণ্ড, আপনি তো অনেক জ্বরের রোগী, ভালো করতে পারেন। কাহা হারি কয় জায়গা মতো এইসব। ওই বেটা কইছে শোয়াই দাও, তোমার মারে লোহা গরম দিছে। কথা কয় না, কি গরম দিছে? লোহা গরম দিছে। এই লোহা গরম দিয়া যখন লাল টকটকে হয়ে গেছে, এই বুড়ি মানুষটার বগলের মধ্যে চাপ দিয়া ধরছে, জ্বরবালা করব, কথা কয় না। এখন এই যে এমনি মানুষটা বুড়ি, আবার জ্বর, আবার এই রকমের আগুনের যদি একটা শেক দেয়, থাকবো না যাইব? কিছুক্ষণের মধ্যে বিদায়। আর মানুষ মারা গেলে কিন্তু শরীরে রক্ত ঠান্ডা হয়ে যায়, গায়ে ধরলে দেখা যায় ঠান্ডা, একটু পরে হাত দেয়া দেখে যে গায়ের কোনো অংশেই জ্বর নাই, সব ঠান্ডা। ডাক দেয়া কয় হাসেন, যেই কথা সেই কাজ। কি হয়েছে? কয় যে আপনার মার জ্বর ভালোই গেছে, দেখেন শরীরে কোথাও কোনো গরম নাই, সব ঠান্ডা। এরও হাত দেয়া দেখে ঠিক হইতো। মারে ডাকে মা, ও মা, মা শরীরটা এখন কেমন লাগতেছে? মা তো আর কথা কয় না, বারবার ডাকতে ডাকতে দেখে একটা পর্যায়ে মা নাই। হায় হায় চিল্লা ফেলা, এই আমার মারে মাইরা ফেলাইছে। ও ভাই চিল্লা চিল্লি কম করেন, চিকিৎসা সঠিক ছিল, কিন্তু আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কথা কয়। আমার চিকিৎসা কোনো ভুল নাই, আমি বইয়ে যা লেখা আছে সে অনুপাতে চিকিৎসা করছি। মইরা গেছে, এটা তো আমার কিছু করে না। আর আমার তো চ্যালেঞ্জ ছিল হলো জ্বর ভালো করা। দেখেন গায়ে কোথাও জ্বর আসেনি, মরল না না মারল ওটা তো আমার কাম না, কিন্তু জ্বর আসেনি। দেখেন আচ্ছা কোন তো বিড়ি ময়রা যদি জ্বর না থাকে তা দেখি। হ্যার নামে থানাতে মামলা করছে, থানাতে মামলা কইরা থানার ওসি সাহেব ডাকছি, আপনি তো খুনের আসামি মিয়া, ডাক্তারি কোন জায়গায় লেখাপড়া করছেন? আইরল মেডিকেল কলেজে। কোথায়? আইরল মেডিকেল কলেজে লেখাপড়া করছে। আইরল কোন মেডিকেল কলেজ আছে? কই এখানে লেখাপড়া করছে। কয় তুমি কি দিয়া চিকিৎসা করছো? তুমি কোন মেডিকেল কলেজের ছাত্র? কয় স্যার আমার চিকিৎসার কোনো সমস্যা নাই, বইয়ে যা আছে সেইভাবে চিকিৎসা করছে। বইয়ে কি আছে? ওই যে যাওয়ার সময় সাথে করে বকলে করে বই লয়ে গেছে, বইয়ে লেখা আছে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে লোহা গরম করে সেক দিলে মুহূর্তের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। এটা খুল্লা দেখাই দিছে ওসি সাহেব। ওসি সাহেব কয় পরে কি আছে? পরে কি আছে এটা তো আমি আর দেখি নাই। কয়টা দেখলা না খেতে দেখি পাতা উল্টাও। পরের পৃষ্ঠায় লেখা আছে যদি রোগী মহিষ হয়, কথা কয় না, যদি রোগী তাহলে লোহা গরম করে সেক দিলে জ্বর ভালো হয় মানুষের না মহিষে? হ্যাঁ, কার চিকিৎসা কার মধ্যে লাগাইছে? মহিষের চিকিৎসা, কথা কয় না, মহিষের চিকিৎসা মানুষের উপরে লাগাইছে। এই মানুষ মরবো না বাঁচবো? তাহলে এই বেটার ভুলটা হয়েছে যে বুঝে নাই কোন জায়গার চিকিৎসা কোন জায়গায় করতে হবে, এটা সে বুঝে নাই, ভুল চিকিৎসা করে রুগী মারছে। ঠিক যারা মিডিয়াতে এসে মুসলমানদেরকে ধোঁকা দেয় যে তারা বিষ রাকাত নাই, ওরাও ওই হাতুড়ি ডাক্তারের মতো, যে ডাক্তার চিকিৎসা বিদ্যা না শিখে মানুষ মারে, এরাও কোরআন হাদিস না পড়ে মানুষের ঈমান ডাকাতি করে। কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম? মানুষের ঈমান ডাকাতি করে। মোহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম যে এই জন্য লেখাপড়া লাগে, দিন সম্পর্কে জানতে হয়।
তো হযরত আনসারী রাহিমাহুল্লাহ, মনে আছে তো কথা, আনসারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফেরাউন যখন খোদা দাবি করছে, এর পিছনে তো ইতিহাস আপনাদের জানা আছে, খোদা দাবি করছে যখন ফেরাউন, তখন এলাকার লোকজন এসে বলতেছে যে খোদা বৃষ্টি তো না, একটু বৃষ্টি লাগে। আর ফেরাউন রে তো খোদা বানাইছে শয়তানে। কে বানাইছে? শয়তানে ফেরাউন রে প্রস্তাব দিছে, আপনি যেহেতু খোদা, আর খোদার জন্য নবী লাগে, আমার নবী বানান। তাহলে বুঝেন কি মার্কা খোদা আর কি মার্কা নবী। বৃষ্টির কথা বলার পর তখন জনগণকে বলার আগে নবীরে ডাকছে, এ নবী। জনগণ তো বৃষ্টি যাইতেছে, তো শয়তান নবী কই বলে দেন সকালবেলা মুষলধার বৃষ্টি হবো। তাইলে বোঝা গেল খোদার থেকে নবীর পাওয়ার কম না বেশি? খোদা সিদ্ধান্ত দিতে পারে নাই, সিদ্ধান্ত দিয়া দিছে কে? শয়তানের সিদ্ধান্ত দিয়ে দিছে। আর শয়তানের চালাফেলা তো অভাব নাই, অগণিত চালাফেলা শয়তানের। সবগুলোর ডাইকা বলছে আজকে শোয়ার সময় এক জগ কইরা পানি খাইবা সবাই, মাঝখানে পেশাব লাগলেও টিপ দিয়ে ধরে রাখবা, উঠতে পারবা না। যখন বলবো আমি তখন সবাই একসাথে মেশিন স্টার্ট করবা। কে কইছে? শয়তানের তার চেলাদেরকে বলছে। যখন রাত্র 3টা বাজছে তখন শয়তানে হুইসেল মারছে, এ সবাই একসাথে মুতো। কথা কয় না। এক শয়তানের চেলারা যখন একসাথে মুতা শুরু করছে, টিনের ঘর যারা আছে এরা তো মনে করছে বৃষ্টি কারে কয়, কত প্রকার ও কি কি। কথা বলেন ঠিক? মুষলধার বৃষ্টি হইতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কথা যখন যখন সবাই বৃষ্টি পাইছে, মন খুশি। সকালবেলা গেছে জমি জামাতে বৃষ্টির পানি দেখবার লাগে, কিয়া দেখি আল্লাহ বৃষ্টির পানি দিয়ে হলুদ। বৃষ্টির পানি কি আজকে যে বৃষ্টি হয়েছে এটার পানি হলুদ না সাদা? কিন্তু এই খোদার বৃষ্টি, যে খোদা বৃষ্টি দিল, এই খোদার বৃষ্টির পানি হলুদ। জাগ্গা কালার বেশ কম হইতে পারে। দেখতে যখন গেছে কাছাকাছি দেখেছে বাপরি বাপ, দুর্গন্ধ কত প্রকার কি কি। আর দুর্গন্ধ হবে না কেন? সারা রাত তো পানিটা জমায় রাখছে। আর জমানো পেশাব আর বারবার পেশাবের গন্ধ কি একরকম? ইনটেক পেশাব। এখন দুর্গন্ধে তো কেউ কাছে যাইতে পারে না। শেষ পর্যন্ত আবার খোদার কাছে গিয়া গেল, খোদা এ কি বৃষ্টি, জীবনে এই বৃষ্টি দিই নাই, হলুদ বৃষ্টি, আবার এমন দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। খোদা কা আমি তো কিছুই জানি না, নবীরে জিগাই। খোদা কিছু জানে না, নবীরে জিজ্ঞাসা করতে গেছে। নবীরে ডাক দিছি পরে নবী কয় কি হইছে? কয় বৃষ্টির পানি যে দিলেন এটা তো হলুদ, আবার দুর্গন্ধ। খোদা আর নবী খোদারে এমন ধমক দোয়া দিছে, চুপ থাকেন, বেশি চিল্লা চিল্লি করেন। আপনি একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা আমাদের দুইজনকে খোদা আর নবী মানে এরা হলো ডুপ্লিকেট জনগণ। বৃষ্টিকে অরিজিনাল না পাইব? কথা কয় না। বৃষ্টিও কি পাইব? ডুপ্লিকেট বৃষ্টি। এটা আনসারী সাহেব হুজুর খুব মজা করে বলতেন। তো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফেরাউন একটা ভণ্ড ছিল, খোদার দাবি করছে, সেই ফেরাউনের ঘরে থেকে আসিয়া দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ। আর জোরে সুবহানাল্লাহ। زوجائے فرعون ہوئے طاہرات اہلیہ لوط نبی ہو کافرہ زادہ آزر خلیل اللہ ہوا اور کنعان کا گمراہ ہوا কবি বলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সন্ত্রাস, এত বড় নাফরমান ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে দিয়েছেন। দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক তাকে জান্নাতের মাকাম দেখাইছে। সূরা তাহরিমের মধ্যে আসে
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ফেরাউন যখন জানতে পারল তার স্ত্রী তাকে মানে না, আসিয়া তাকে বিশ্বাস করে না, তখন ফেরাউন সিদ্ধান্ত নিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া তার পায়ে এবং হাতের মধ্যে পেরাক লাগাইয়া, নাউজুবিল্লাহ বলেন, তাকে উলঙ্গ করে সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন এই পরিস্থিতি হযরতে আসিয়া দেখলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মানুষের সামনে তুমি আমাকে কোনোদিন বেইজ্জত কইরো না। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া দোয়া করতে দেরি হয়, কারণ তখন আসিয়া ফেরাউনের দ্বারা নির্যাতিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আর হাদিসের মধ্যে পয়গম্বর কয়, যারা নির্যাতিত হয়, যারা নিপীড়িত হয়, মাজলুম হয়, এদের হাত তুলতে দেরি হয়, ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ভঙ্গরি দুই নিয়ে, মন ভাঙ্গা নিয়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, নবী কয় ফরিয়াদ জানাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ফিলিস্তিনের মুসলমান মজলুম না, মজলুম না, কথা কয় না। ফিলিস্তিনের নারীরা, ফিলিস্তিনের পুরুষরা, ফিলিস্তিনের মাসুম কুচি কাঁচা বাচ্চাগুলো নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, তারা প্রতি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর সহ্য হয় না মালিক, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যের ব্যবস্থা করো। তাই ইরানের দূতাবাসের মধ্যে ইসরায়েলরা হামলা চালায়। এখন ইরান কয়, আমার দূতাবাসে হামলা চালাইছো, তোমাদের আর রেহাই নাই। এবার বৃষ্টির মতো ইরান মিসাইলগুলো নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইরানকে মিসাইল নিক্ষেপ করার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য কে বাধ্য করছে? কথা বলেন কে? এবার ইসরায়েল মনে করেছিল আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের যে অস্ত্রের ঝনঝনানি, আমাদের পৃথিবীর কোনো রাষ্ট্র আক্রমণ করে কিছুই করতে পারবে না। ইরানের হামলার পর তাদের ভুল ধারণা ভেঙে গেছে যে না না, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়া এত দূর ইরান আমাদের উপর আক্রমণ করে ফেলছে, তাদের আওতার ভিতরে নিয়ে গেছে। যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যাব, আর যে কোনো সময় আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে আমাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক সময় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক সুতা ছেড়ে দেন, আল্লাহ পাক কাউকে কোনোদিন একবারে ছেড়ে দেন না। কথা কয় না? ফেরাউনকেও আল্লাহ সুযোগ দিয়েছেন, কারুনকেও সুযোগ দিয়েছেন, হামানকেও সুযোগ দিয়েছেন, আবু জাহেলকেও সুযোগ দিয়েছেন। যারা সুযোগ গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন আমি ছাড় দিই, কাউকে কোনোদিন ছেড়ে দেই না। ঠিক না বে ঠিক? অবশ্যই অবশ্যই হাদিস বলে, কোরআন বলে, একটা সময় আসতেছে আজকে যে ইসরায়েলের শয়তানগুলো
বিশ্বের মুসলমানদেরকে পেরেশান করে রাখছে। একটা সময় আসতেছে ইনশাআল্লাহ, ইমামে মাহদির নেতৃত্বে মুসলমান সৈনিকেরা এমনভাবে ইসরায়েলের শয়তানদেরকে তছনছ করে ফেলবে, বৃক্ষের নিচে গাছের পিছনে যদি কেউ আশ্রয় নেয়, ওই গাছটার জুবান আল্লাহ খুলে দিবেন, সেও বলবে যে আমার পিছনে ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, তাকে হত্যা। ঠিক না ভাই? ঠিক। তাহলে এক সময় আল্লাহ ধরবেন। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন, যেদিন ধরব আমি আর ছাড়ব না, যতই কেউ মেও করো মুক্তি পাবে না। যেমন ফেরাউন রব দাবি করছে, যখন সাগরে ডুবা শুরু করছে তখন কি কম তওবা করছে? কথা কয় না। ফেরাউন কম তওবা করছে? আল্লাহরে বলে ওয়ানা মিনাল মুসলিমিন, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছে, আমিও সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ শেষ। কথা কয় না। তোমার সময় পার হয়ে গেছে, এখন আমি ধরছি। কথা কয় না। কারণের মতো এত বড় সম্পদশালী কোটিপতি, আল্লাহর রাস্তায় দান করার জন্য মাদ্রাসার হুজুরা যায় বলছেন, মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, গরিব ছাত্র আছে। ভাই আল্লাহ তো আপনার অনেক টাকা পয়সা দিছে, কিছু টাকা পয়সা এতিম ছাত্রদেরকে দেন না। আপনারা ওয়াজ করেন, আল্লাহ দিল কোন দিক দিয়ে? আমি ব্যবসা বাণিজ্য কইরা কাম কাজ কইরা টাকা অর্জন করছি, আমি শিল্পপতি হয়েছি, আল্লাহ আবার দিছে কবে? আরো আসতে না নজবিল্লাহ। তাহলে আল্লাহ দেওয়া সম্পদকে স্বীকার করছে না অস্বীকার করছে? আল্লাহ কয় তাহলে তোরে খেলা দেখাইতেছে, তুই কামাইছস। আচ্ছা, এরপরে আল্লাহ জমিন রে কইছে ধর। সুবহানাল্লাহ বলে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ পাক জমিনকে অর্ডার দিতে দেরি হয়, আর এই জমিন কারুন এবং কারুনের সম্পদ সহ তাকে গ্রাস করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?